ফের একবার নদিয়ায় আর্থিক তছরূপের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। জানা যায়, নদিয়ার কৃষ্ণনগর শহরে তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে সমবায় সমিতির 14 কোটি টাকা তছরূপের অভিযোগ তোলে এক মহিলা। সেই ঘটনায় এদিন কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত শিবনাথ চৌধুরী শুধু তৃণমূলের বর্ষিয়ান নেতাই ছিলেন না, পাশাপাশি তিনি ছিলেন নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানও। আরও জানা যায়, নদিয়ার কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপের অভিযোগ আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। আর এই অভিযোগ করেছেন ওই সোসাইটির একজন সদস্য। অভিযোগকারী মহিলার দাবি, 2014 থেকে 2020 সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন শিবনাথ চৌধুরী, আর চেয়ারম্যান থাকাকালীন এই টাকা তছরূপ করেছেন। আর এই অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরবর্তীতে কোর্টের নির্দেশেই এদিন অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। শুধু টাকা নয়, মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে অভিযুক্ত শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে ও তার চক্রান্ত করা হয়েছে বলে জানান অভিযুক্ত শিবনাথ চৌধুরী। তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, পাশাপাশি এদিন তাকে নদিয়া জেলায় দায়রা আদালতে পেশ করে পুলিশ। বিস্তারিত ভিডিও চিত্রে অ্যান্ড নিউজ লাইভ এক্সক্লুসিভ। কেন করছে, কে করছে? নন্দিনী ঘোষ তার পলিটিক্যালি ব্যাপার এটা। আমার কেস কালকে ডিসমিস হয়ে গেছে কৌশিক চন্দ্রের ঘরে। আপনি কি টাকা আত্মসাৎ করেছেন? আছে না আছে জানি না, তবে আমার বিরুদ্ধে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের পরের থেকেই আমার বিরুদ্ধচারণ হচ্ছে, কেস কাবাডি হচ্ছে। আমি কেস কাবাডি করেছি, যে সাহারা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, সাহারার টাকা ফেরত পেয়েছি আমরা, তা সত্ত্বেও আমাকে এই কেসে চিটিং কেসে ধরে অভিযোগ করেছে আপনার নামে নন্দিতা ঘোষ। তাহলে কি চক্রান্ত বলবেন এটাকে? একদম চক্রান্ত। তা না হলে যে কেসে টাকা ফেরত পেয়েছে, কেস কালকে হাইকোর্টে কাল কেস ডিসমিস করে দিয়েছে, তা সত্ত্বেও আমাকে ধরে নিয়েছে। আমি আগে ভাইস চেয়ারম্যান ছিলাম, ভাইস প্রেসিডেন্ট। চিটার শক্তিনগরের সে করছে, তার পলিটিক্যালি ব্যাপার এটা। তা আমার কেস কালকে ডিসমিস হয়ে গেছে কৌশিক চন্দ্রের ঘরে। আপনি কি টাকা আত্মসাৎ করেছেন? আমি তো মানে কোনো এককভাবে আমি কিছু করতে পারি না, আমি করবো কেন? আর কে কে আছে আপনার সঙ্গে? তাহলে কেউ নেই, কোনো আত্মসাৎ হয়নি। তাহলে এই অভিযোগ কেন? অভিযোগ হচ্ছে আমাকে মেলাইন করবার জন্য, আমাকে মানে এর জন্য করছে আর কি, অবহেলা করবার জন্য। কার বিরুদ্ধে অভিযোগ আপনার? আমার ওই বিরুদ্ধে নন্দিতা ঘোষ এবং কিছু গভর্নমেন্ট অফিসার আর তাদের কিছু পলিটিক্যাল
মদত আছে। কোন পার্টির কথা বলছেন আপনি এটা যদি বলেন কোন পলিটিক্যাল পার্টির কথা বলছেন সেটা বুঝে নিন। আর মেডিকেলের কাগজগুলো কই কাকু বাবু,